হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা ওয়াইফাইকে হ্যাক করতে পারি। তো এটি করতে হলে আমাদের ফোনটিকে প্রথমে রুটেট করতে হবে। তো রুটেট করার পরে আমরা টারমাক্স টার্মিনাল থেকে করতে পারি, অথবা আমাদের যে নেট হান্টার আছে এখান থেকে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখানে আমি শুধু আমার এই ফোনে নেট হান্টার অ্যাপসটা শুধু ইনস্টল দিয়ে রেখেছি, কিন্তু কালি নেট হান্টার এখনও পুরোপুরি ইনস্টল করা হয় নাই। দেখেন, ইনস্টল এখনও করা হয় নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়াইফাই হ্যাক করার জন্য আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে কালি নেট হান্টারটা ইনস্টল দিতে পারি। আর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার দেখাবো, আর একটা হ্যাকিং ডিভাইস দেখাবো ওয়াইফাইয়ের জন্য, আর কিছু ড্রাইভার আছে সেটা দেখাবো। আমি আপনাদেরকে ভিডিওতে পার্ট টু পার্ট দেখিয়ে দেবো। তো কালি নেট হান্টার কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখে দিচ্ছি। আপনাদের ফোনে ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে আপনারা লিখবেন, গুগলে সার্চ করবেন যে kali.org, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা পেজ আসবে, এখান থেকে ডাউনলোড যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে আমাদের যেহেতু আমরা ফোন থেকে কালি নেট হান্টারটা ইনস্টল দেবো, সেক্ষেত্রে মোবাইল লেখার উপর ক্লিক করব। একদম নিচে আসবো, একদম নিচে আসার পরে যাদের ফোনটা ভালো আর্কিটেকচার, অর্থাৎ যাদের ফোনটা ভালো কাজ করে, ল্যাগ করে না বা হ্যাং করে না, তারা নেট হান্টার লাইট ERM64 ফুল ভার্সন যেটা আছে এটা ডাউনলোড করতে পারেন। আর যাদের ফোনটা ভালো চলে না বা ল্যাগ করে, তারা মিনিমাল ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করতে পারেন। এখানে লক্ষ্য করেন, এখানে যে নিচের দিকে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করলেই আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, এই একটা ফাইল আমি ডাউনলোড করে রেখেছি। তো এখন আমরা এটা কীভাবে নেট হান্টারটা ইনস্টল দেবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের যে ম্যানেজার যে অ্যাপসটা থাকবে এখানে আসবেন। এখানে আসার পর নিচে ডান পাশে দেখেন মডিউলস নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর ইনস্টল ফ্রম স্টোরেজ উপরে লেখা আছে যেটা, এখানে ক্লিক করতে হবে। এরপর আমাদের যে ফোন মেমোরি আছে এখানে আসার পরে ডাউনলোড অপশন গেলে আমাদের যে নেট হান্টার যেটা ডাউনলোড করছিলাম সেটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করলেই আমাদের যে কালি নেট হান্টার যে ফুল ভার্সনটা আছে এটা এখানে ফ্ল্যাশ হয়ে যাবে। আর এটা ফ্ল্যাশ হতে অনেক সময় লাগতে পারে, আর এটা ফ্ল্যাশ হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এটা যখন ফ্ল্যাশ হয়ে যাবে তখন ফোনটা, আমাদের যে ফোনটা রয়েছে এটা ফোনটা রিবুট হয়ে আবার পুনরায় অন হবে, এখানে লেখা আসবে। তো এটা ফ্ল্যাশ হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমি অপেক্ষা করি। আর অপেক্ষা করার পরে ফোনটা যখন ফ্ল্যাশ হয়ে যাবে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে কী করতে হবে। তো অলরেডি আমাদের যে কালি নেট হান্টার যে ফাইলটা আছে এটা ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। আর কালির যে একটা লোগো আছে সেটাও চলে এসেছে। আর এখানে যে কালি নেট হান্টার, তারপর কালি নেট হান্টার টার্মিনাল, কালি নেট হান্টার কেক্স, নেট হান্টার স্টোর যে অ্যাপগুলো আছে এগুলো ইনস্টল হচ্ছে। তারপর বিজি বক্স থেকে শুরু করে যে আপনার ফাইলগুলো লাগবে এখানে অলরেডি অটোমেটিকলি ফ্ল্যাশ হয়ে যাবে। তো এটি ফ্ল্যাশ হওয়ার জন্য আপনার সময় লাগতে পারে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট। এখানে লেখা আছে যে এটা ফ্ল্যাশ হতে প্রায় 25 মিনিট লাগতে পারে, এর আগেও হতে পারে বা এর বেশিও হতে পারে। তো যতটুকু সময় লাগুক আমাদের এটা ফ্ল্যাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটা যখন ফ্ল্যাশ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পরবর্তীতে আমাদের কী কী করতে হবে। তো আপাতত আমরা এটা ফ্ল্যাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এখন বিষয়টা লক্ষ্য করে দেখবেন যে আমরা যে কালি নেট হান্টার যে ফুল ভার্সনটা ফ্ল্যাশ দিয়েছিলাম ম্যাজিক্স ম্যানেজারে, এখানে রিবুট নামে যে একটা অপশন আসছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের ফোনটা অটোমেটিকলি ফোনটা অফ হয়ে আবার অন হয়ে যাবে। আর এটা অফ হয়ে অন হওয়ার পরে আমাদের যে নেট হান্টারটা আছে সেটা আমরা সেট আপ দিতে পারবো। তো এখানেও আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আমি আপাতত একটু অপেক্ষা করতেছি। তারপর আমাদের ফোনটা যখন অন হবে তখন এই কালি নেট হান্টারের এরকম একটা লোগো আসবে। যখন আমাদের ফোনটা অন হয়ে যাবে এরকম একটা লোগো আসবে, এরকম লোগো আসার পরে আমাদের কালি নেট হান্টার যেটা আছে এটা আমাদের ফোনে পুরোপুরি ইনস্টল হয়ে যাবে। তো এটাও আমাদের ফোনে আসতে, তো এবার আমাদের ফোনে কালি নেট হান্টার ইনস্টল হওয়ার পরে আমাদের সামনে কালি নেট হান্টারের এরকম একটা ওয়ালপেপার আসবে। তো এটা আসলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনে কালি নেট হান্টার পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা যদি আমাদের যে ম্যানেজার যে অ্যাপসটা আছে এখানে আসি, এখানে আসার পরে আমাদের যে সুপার ইউজার যে লেখা আছে এখানে কিন্তু আমাদের নেট হান্টারের যে রুট পারমিশন এটা অলরেডি দেওয়া আছে। তো এবার আমরা যদি নেট হান্টার অ্যাপসের মধ্যে প্রবেশ করি, তো আমাদের এখান থেকে যদি উপরে বাম পাশে মেনু অপশনে ক্লিক করার পরে কালি শেষ রুট ম্যানেজারে ক্লিক করি, এখানে দেখবেন যে আমাদের কালি নেট হান্টারের যে শেষ রুট ম্যানেজার আছে স্টার্ট করা আছে, এটাই প্রথমে এরকম স্টপ করা থাকবে। তো আমাদের যেটা করতে হবে এরকম যদি থাকে এখানে আসার পরে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পরে আমরা যদি ব্যাক করি, ব্যাক করার পরে হোমের এখানে ক্লিক করলে আমাদের নিচে এরকম কালি সার্ভিস, তারপর কাস্টম কমান্ডস, ম্যাক চেঞ্জার, কেক্স ম্যানেজার, ইউএসবি বা এখানে যে লেখাগুলো আসছে এগুলো আসবে। আর যদি আপনাদের কালি সিস রুট ম্যানেজার যদি ইনস্টল না থাকে তাহলে কিন্তু এগুলো আসবে না। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে কালি নেট হান্টার টার্মিনাল যেটা আছে এটাতে যদি আমরা প্রবেশ করি আমাদের রুট পারমিশন চাইবে, আমাদের গ্রান্ট লেখার উপর ক্লিক করতে হবে। আমি গ্রান্ট লেখার উপর ক্লিক করতেছি, অথবা আমরা যদি ইচ্ছা করি আমাদের যে কালি নেট হান্টারের যে ফাইলটা আছে আমরা ম্যানেজার থেকে এখান থেকে রুট পারমিশনটা দিয়ে দিতে পারি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যে রুট পারমিশন আছে এখান থেকে দিয়ে দিতে পারি, এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি এবার ওপেন করি, পারমিশন অ্যালাউ করলাম, আমাদের এবার কালি শেলের যে টার্মিনালটা আছে যে রুট
কালির একটা টার্মিনাল, এটা আমাদের চলে এসেছে। এখানে যদি এখন আমরা কোনো প্যাকেজ যদি ইনস্টল দিই, ইনস্টল হবে, দেখেন এপিটি আপডেট লিখে যদি এন্টার করি, আমাদের যে কালি নেট হান্টার যে প্যাকেজটা আসছে সেটা ইনস্টল হয়ে গেছে। অর্থাৎ এভাবেই আমরা একটা ওয়াইফাইকে হ্যাক করার জন্য বা ওয়াইফাইকে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কীভাবে একটা কালি নেট হান্টারকে ইনস্টল দিতে পারি ফোনে, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়াইফাই হ্যাকিং করার জন্য যে ওয়াইফাই অ্যাডাপ্টার, মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে, অথবা মোবাইলের জন্য কালি নেট হান্টার যে কার্নেল লাগবে বা ড্রাইভার লাগবে, সেগুলো কীভাবে সেট আপ দেবেন, তারপর মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার দেখতে কেমন, কোথায় পাবেন, কত টাকাতে কিনতে হবে, কোন কোম্পানির প্রোডাক্ট আপনারা কিনবেন, বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তৃতীয় পার্টে, চতুর্থ পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে WPS ইনেবলড ওয়াইফাইগুলো কীভাবে অ্যাক্সেস নেওয়া যায় এবং WPS ডিসেবলড ওয়াইফাইগুলো কীভাবে অ্যাক্সেস নেওয়া যায়। তো ভিডিওটি আজকে এটাই ছিল, যে আজকের ভিডিওতে জাস্ট দেখিয়েছে যে আপনারা এইভাবে কালি নেট হান্টারটা ইনস্টল দিবেন। তো আমি এটা বের হয়ে গেলাম আমাদের। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।